চট্টগ্রামের কেয়ার গ্রুপের চেয়ারম্যান সাহেবের ওয়াইফ একজন ডাক্তার, ওনার কাছ থেকে শিখে আমার এই রেসিপি আমি ঢাকাবাসীকে কিভাবে উপহার দিচ্ছি সেটা কিছুটা তুলে ধরছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আপনারা তাহলে রেসিপিটা খেয়াল করে ভালোভাবে দেখেন। বিসমিল্লাহ। আমার এখানে 10 কেজি কিমা আছে, আমি 5 কেজি চাউল দেব, পরিমাণ মতো কাঁচামরিচ, কালো বখারা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন, মিশ্রিত মশলা, জিরা, সাদা গোলমরিচের গুঁড়ো, মিশ্রিত ফাঁকি মশলা, সাই জিরা, ধনিয়া গুঁড়া, নারকেল বাদাম। ম্যাটেরিয়াল দেওয়া সমাপ্ত হয়েছে। এরপর আমি যখন স্টিমে দেব, দেওয়ার আধা ঘন্টা পরে চাউল ঢালবো, দুধ ঢালবো, ঘি ঢালবো, এই তিনটা জিনিস ঢালা হবে এটাকে। ম্যাক্সিমাম 40 থেকে 45 মিনিট এটা আগুনে থাকবে। এরপরে আমি চাউল ঢালবো, দুধ ঢালবো, ঘি ঢালবো। চুলায় উঠে দেওয়ার পরে এভাবে স্টিমের উপরে আধা ঘন্টা 40 মিনিটের মতো মাল ম্যাটেরিয়ালের মাধ্যমে কষানো হবে। এরপরে চাউল ঢালবো আর কি, সময় হলে যখন মাংসটা জুস হয়ে যাবে তারপরে চাউল ঢালবো। 40 থেকে 45 মিনিটের মতো নাড়াচাড়া করবো। এখন চাউল দিতে 10 মিনিট লাগবে। 10 মিনিটে চাউল ঢালবো। চাউলের পরিমাণে পানি দেওয়া হয়েছে। মালটাটা কাটতেছি এখন। মালটা এটা রেসিপিতে ব্যবহার করা হবে কিমা বিরিয়ানিতে। এটা দুধ আর একটা মশলা, ফাঁকি মশলাটা মিশ্রণ করা হচ্ছে। চাউল ঢালতেছি এখন ইনশাল্লাহ। তিরিশ মিনিট দমে রাখতে হবে কমন। হালকা লবণ লাগবে। মালটা দিচ্ছি, মালটা দুধ দেওয়া হচ্ছে। এটা এখন দমে দেওয়া হচ্ছে। ভাতটা বিরিয়ানিটা সম্পূর্ণ হয়েছে, এখন দম দিচ্ছি। না দিলে ভাতটা ভালোভাবে জুস নেবে না, ভাতটা রাইসটা সুন্দর হবে না। 30 মিনিট লাগবে। 30 মিনিট এরকম দমে থাকবে। এই লাকড়িগুলো চট্টগ্রাম থেকে আনা হয়েছে, এগুলো চট্টগ্রামের লাকড়ি। আলহামদুলিল্লাহ 30 মিনিট পরে আমার কিমা বিরিয়ানি রেডি। এখান থেকে ইনশাল্লাহ কি পরিবেশন করা হবে। দমে দেওয়া 30 মিনিট পরে কিমা বিরিয়ানি সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ।